আজকে আমি চালের ডালে রান্না করব, মানে কি চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি বানাতে গিয়ে কী কী লাগবে চলুন দেখা যাক। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো আমি 3খানা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। এখানে নিয়েছি আলু, আলুটা আমি এরকম কেটেছি কেন কি চিকেন খিচুড়ি হবে বলে। তারপর এখানে নিয়েছি আমি ফোড়নে তোমার গোটা গরম মশলা আর তেজপাতা। এটা আছে জিরে, জিরেটাকে আমি ভেজে হাফ তুলে নেব আর হাফ আমি গুঁড়ো করে নেব। জিরে ভাজার গন্ধতে একটা ভালো স্মেলও বেরোয়, প্লাস টেস্টটাও খুব ভালো আসে। চালটা আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি, তো চালটা আমি আপনাদেরকে পরে দেখাবো। 300 ডালে 300 চাল দেবো, ঠিক আছে। তার আগে ডালটাকে ভালো করে ভেজে নেব। ভেজে দিলে ডালে একটা ভালো গন্ধও আসে আর ভালো সুন্দর একটা স্মেল আসে। আর এটা আমি আদা, রসুন, পেঁয়াজ এটাকে ভালোভাবে আমি বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ এর জন্য কেন কি আমি মাংস দিচ্ছি বলে, মাংস দিয়ে রান্না করতে গেলে তো মাংসটাকেও ভালো করে কষাতে হবে, যার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ দিয়ে রান্না করবো। এই পিসেস আমার টেস্ট হবে। আর খিচুড়ি বেশি একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল হয় না, যার জন্য এখানে মাংসের যেটা আমি মশলা দেবো সেটা আমি দেখাচ্ছি। হলুদ, এক ছোট চামচের জিরে, ছোট চামচের গুঁড়ো লঙ্কা। বেশি খিচুড়ি ঝাল হয় না, তো লাস্টের দিকে আমি মিষ্টি অ্যাড করবো, সেটা আপনাদের। এখানে আমি জিরে দিয়ে দিলাম, কড়া আমি গরম বসিয়ে দিয়েছিলাম। জিরে দিয়ে এটাকে আমি ভালোভাবে গরম করে ভেজে নেব। জিরে ভাজতে ভাজতে দেখবে একটা লাল ভাব চলে আসে। আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম। এবার জিরেগুলো আমি বার করে নেব। ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালোভাবে ভেজে নেব। কড়া ফ্লেমটা যেটা আমি আস্তে করে রেখেছিলাম সেটা আমি বাড়িয়ে দিয়েছি। ডাল দিয়ে দেখুন ভাজার সময় একটা ভালো গন্ধ বেরোবে, আর একটু ডালের রঙটা একটু হালকা হালকা লাল হয়ে গেলে ডালটা বার করে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি হাঁড়িতে দিয়ে দেবো। এটা সোনা মুগ ডাল, এটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। ডালটাকে ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছি। এবার চাল দেব। চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। এখানে আমি কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে। আলুতে আমি একটু হলুদ ছড়িয়ে নেব আর হালকা নুন দিয়ে দেবো। কেন কি আমি নুন পরে দেবো, এর জন্য পুরোপুরি নুন দেবো না, হালকা দেবো। ভালো করে মিক্স করে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। এখন আমি কোনো ফোড়ন দেবো না, কেন কি আলুটাকে ভালো করে ভেজে আমি হাঁড়িতে দিয়ে দেবো। লাল হয়ে গেছে, আমি একটা একটা করে বার করে নেবো। আলুগুলো বার করা হয়ে গেছে, দিয়ে দেবো। ফোড়নটা আমি রেখেছিলাম, গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে লাল লাল ভাজা অবধি ওয়েট করবো, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি একটু আরো ভালো করে ভেজে নেবো, কেন এখনো অনেকটাই বাকি আছে।
তো এখানে আরও ভালোভাবে আমি ভেজে নেবো। চালে ডালে ফুটে এসছে, আলুটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে শুধু আমি খিচুড়ি হলুদটাই দেবো, মাংসের হলুদটা মাংসের মধ্যেই দেবো। হালকা হলুদ দিলাম, বেশি দিলাম না, দিয়ে একটু নড়িয়ে নেবো। আর নুনটা আমি এখনো অ্যাড করবো না, নুনটা আমি লাস্ট থেকে অ্যাড করবো। আমার বাজারে গেল, প্রথমে বলে চিকেন কিমা হবে, দিয়ে বিরিয়ানি, এখন খাসি চর্বিও নিয়ে এসছে, বলেছে চিকেন কিমার সঙ্গে খাসি চর্বি দিয়ে কিছুটা করতে। তো এই দুটো কম্বিনেশনটা দিয়ে কি করলাম, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আর এখানে খিচুড়িটাও চালের ডালের অনেকটাই হয়ে এসছে। এবার পেঁয়াজ ভাজাতেই আমি খাসির চর্বিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজবো। এখন কিন্তু না আমি নুন দিয়েছি, না আমি হলুদ দিয়েছি, কিছুই দিইনি। তার সঙ্গে সঙ্গে চর্বিগুলোই ভালোটাই ভাজা হয়ে এসছে। এবার আমি কিমাটা তুলে দেবো। এটা চিকেন কিমা। জলটা ভালো করে করে কড়াই দেবো, যাতে জল না আবার রিপিট। যেহেতু এবার মাংস পরিমাণটা একটু চর্বির জন্য বেড়ে গেছে, খিচুড়ির মাংস পরিমাণটা, যার জন্য আমার অনেকটাই মশলা বাড়বে। জিরেটা আমি অলরেডি গুঁড়োও দেবো, যেটা ভেজে রেখেছি। আর এটা মাংসতে কষাবো বলে ছোটো চামচ এক চামচ আমি দিলাম এখানে গুঁড়ো লঙ্কা। কিন্তু হলুদের পরিমাণটা আমার একটুখানি হয়তো বাড়বে, যদি মনে হয় তখনই, তার আগে আমি আর বাড়াবো না, কেন অলরেডি আমি খিচুড়িতে হলুদ দিয়ে রেখেছি। এটাকে ভালোভাবে নড়াচড়া করবো, আর হলুদটা আমি দিয়ে দেবো। নুন দেবো, বেশি দিলাম না, অল্পই দিলাম। আমার খুন্তিতেও হলুদ পড়ে গেছে। এবার টেস্ট বুঝে নুন দেবো। আমাদের বেশি নুন খায় না, আমি আগেও বলেছি আমাদের ঘরে হালকা নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুন দেবেন। আমি হালকাই নুন দিলাম, কেন খিচুড়িতেও আমার নুন দিয়ে দেবো, যার জন্য বেশি নুন না লাগুক বলে আমি মাংসতে অল্পই নুন দিলাম। মাংস আর খাসি মাংসের চর্বি, পেঁয়াজ, লঙ্কা ভাজা ভালোভাবে হয়ে গেছে। কালারটা দিয়ে আপনারা বুঝতে পারছেন, দেখে নিন ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল, তিনটে মিক্স করা, সেটা আমি দিয়ে দেবো। সাত চামচ দিলাম, কেন কি এটা ছোটো চামচ। আর প্রথম কথা, এর মধ্যে খাসি মাংসের চর্বিটা যাচ্ছে, খাসি মাংসের চর্বিটার মধ্যে যদি ভালোভাবে মশলা না দেওয়া যায়, সত্যি বলছি যতই ভালো করে বানাও টেস্ট তুমি পাবে না। এখানে আমি যে জিরে পাউডার আর গুঁড়ো লঙ্কা পাউডার, সেটাও এক চামচ করে ছোটো চামচে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে এটাও কিছুক্ষণ ভালোভাবে কষাবো। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হয়, আর যার জন্য মাংসতে কষানোর সময় আমি কিছুটা মিষ্টি দেবো। যখন দেবো আপনাদেরকে পরিমাণটা আমি দেখিয়ে দেবো। দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা, জিরে লঙ্কা যেটা দিয়েছিলাম গুঁড়ো, সব একটু একটু ভাজা হয়ে এসছে। এবার টমেটো দিয়ে দেবো, কেন টমেটো দেওয়ার পর অনেকক্ষণ ভাজতে হবে। এটা ভালোভাবে এবার কষিয়ে নেবো। মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, চিকেন কিমাটা আর খাসি চর্বিটা। এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো। সবটাই দিয়ে দেবো। ভালোভাবে কিমাটা আর খাসি চর্বিটা মিক্স করে নেব।
কালারটা দেখবে আপনি আপনি একটা চেঞ্জ হয়ে আসবে। আর যে জলটা আছে জলটা ভালোভাবে শুকিয়ে নেব, বেশি শুকনোও হবে না আর বেশি জল জল থাকবে না, মাখা মাখা হবে, গ্রেভি গ্রেভি হবে। তা ভালোভাবে মিক্স করব। ছোট চামচে 1 চামচ চিনি দেবো, বেশি চিনি দেবো না, কেন কি এটা খাসি চর্বি দিয়ে আর মুরগি কিমা দিয়ে হচ্ছে না, যার জন্য বেশি চিনি দেবো না। ছোট চামচে 3 চামচ চিনি দিলাম, তার থেকে বেশি চিনি দেবো না। খিচুড়ি বেশি ঝাল হয় না আর না বেশি মিষ্টি হয়, একটু মিডিয়াম মিডিয়াম থাকে, ভালো লাগে। টেস্ট অনুযায়ী খিচুড়িতে এবার নুন দিয়ে গুলে নেব। এর মধ্যে তো আমি অলরেডি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার যে ভাজা করা জিরা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, এটা পুরোটাই দিয়ে দেবো। তার গন্ধ একটা আলাদা ভাজা মশলার। আর যখন হয়ে আসবে তখন উপর থেকে একটু ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। এটা আমার মোটামুটি অনেকটাই হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে মাটন গুঁড়ো পাউডারটা দিয়ে দেবো, যে মাটনের গুঁড়ো পাউডারগুলো পাওয়া যায় না সেটা আমি দিয়ে দেবো। চিকেনেরটা দেবো না, শুধু মাটনেরটা দেবো। ছোটো চামচের 3 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর মনে হয় 1 চামচ দিতে লাগবে। অনেকটাই কমে গিয়েছে আর হালকা হালকা গ্রেভি ভাবটা চলে এসেছে। এবার খিচুড়িটা হয়ে এসছে। আর এর মধ্যে কিছু দেবো না, শুধু ঘি দেবো আর গুঁড়ো গরম মশলা উপর থেকে অল্প পরিমাণে দেবো, কেন কি অলরেডি আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, মাটন মশলা দিয়েছি, এই জন্য এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। আর ভালোভাবে মিক্স করে নেবো। ঘি দেওয়ার একটা আলাদা গন্ধ বেরিয়েছে। এবার গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো, বেশি পরিমাণ দেবো না, হালকাই দেবো। দিয়ে গ্যাসটা ঢাকা দিয়ে অফ করে দেবো। এবার ঢাকনাটা কিছুক্ষণ পর খুললাম। এবার খিচুড়ির থিকনেসটা দেখাবো। আগে মশলাটা ভালোভাবে মিক্স করে নিই। চর্বি দিয়ে খিচুড়ি, তার সঙ্গে আমি বেগুন ভাজা পটল ভাজাও ভাজিয়েছি। যদি আপনাদের আমাদের রান্না ভালো লাগে তো প্লিজ আপনারা ঘরে ট্রাই করবেন, অবভিয়াসলি আমাদেরকে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল আইকন প্রেস করবেন যাতে সব ভিডিওগুলো আপনারা আমার পাবেন। আর তো আর লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন, শেয়ারও করবেন। থ্যাংক ইউ।